এই দেখুন বন্ধুরা, পাকা আমের আমসত্ত্ব কতটা সুন্দর। তো পাকা আমের বাজারে নতুন পাকা আম দিয়ে কীভাবে আমসত্ত্ব করে তো সেটা আমি আজকে দেখাবো। দেখুন, এই দেখুন বন্ধুরা, পাকা আমের আমসত্ত্বগুলো কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমসত্ত্বগুলো কতটা সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো বাজারে নতুন পাকা আম দিয়ে আমসত্ত্ব রেসিপি। তো এখানে কিন্তু আমি 1.5 কিলো পরিমাণ আম নিয়েছিলাম বাজার থেকে। তো সেখানে কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এবার আমি এই গ্রেটারটা দিয়ে আমি কিন্তু গ্রেট করে নেবো আমগুলো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই গ্রেটারটা দিয়ে কিন্তু আমি সব কিছু গ্রেট করে নিয়েছি, সমস্ত আমগুলো এইভাবে সমস্ত আমগুলোই কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু সমস্ত আমগুলো গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটু হাতের সাহায্যে একটু চটকে নেবো। কিন্তু এইভাবে দেখুন, এই যে দলা দলা আছে খানিকটা, আপনারা আমগুলো চটকেও নিতে পারেন। তো যাই হোক, আগে চটকে নিতে হবে, ঠিক আছে, ভালো করে। তো বন্ধুরা, আমি কিন্তু এই আমের এই পাত্রটা আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 গ্লাসের থেকে একটু কম জল নিয়েছি। এটা একটু দলা দলাও আছে, কারণটা আমি বলছি, সবগুলো কিন্তু আমি ওই গ্রেটারে গ্রেট করিনি, মানে হাত দিয়ে খানিকটা চটকে নিয়েছিলাম, যেন দলা দলা রয়েছে। এইবার আমি সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি আগে একটু ভালো করে জাল করে নেব, যাতে এগুলো আমটামগুলো যেগুলো আছে সব যেন গলে যায়। এই ধরুন 5 মিনিট মতন হাই হিটে ভালো করে জাল করতে হবে। তারপরে বলবো কী করতে হবে। আগে জাল করে নিতে হবে এটাকে ভালো করে, তাহলে আমগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমটা কিন্তু ফুটছে, 5 মিনিট অলরেডি হয়ে গেছে। এতে কী হবে, আমটা কিন্তু নরম হয়ে যাবে, যেগুলো দলা দলা আছে। তো এটা আমি আরও 5 মিনিট নামিয়ে রেখে দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে এই কড়াইটা আমি নামিয়ে নেব। 5 মিনিট আরও ঠান্ডা হতে দেবো, তাতে আরও আমগুলো নরম হয়ে যাবে। সবগুলো আমি কিন্তু গ্রেট করিনি। তো যাই হোক, এবার আমি এটা ঠান্ডা করতে দেবো। ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমি এখানে একটা বাটি নিয়েছি, আর এটার ছাঁকনি নিয়েছি। ছাঁকনিটা অবশ্যই লাগবে আমি এই আমসত্ত্ব বানানোর জন্য। যাই হোক, এবার আমি কাপে করে করে অল্প অল্প করে নেব, নিয়ে ছাঁকনিটার মধ্যে দেবো, দিয়ে এইবার আমি এইভাবে ছেঁকে নেবো আমগুলো। একটু গরম আছে কিন্তু, তো এইভাবে করে নেবো। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু একটু জল জল মতন বেরিয়েছে, তো এটাও কিন্তু আমি কাজে লাগিয়ে দেবো। তো এবারে আমি আরেকটা পাত্র নিয়ে নেব, এটা আমি সাইড করে রাখছি। এবারে তো বন্ধুরা, আমি কিন্তু জালিটা দিয়ে ছাকার পরে দেখুন কতটা স্মুথ হয়ে গেছে আমের পাল্পটা। আর জালি দিয়ে অবশ্যই ছেঁকে নেবেন, দেখতেই পাচ্ছেন। এবার আমি এতে কিন্তু সামান্য একটু নুন দেওয়াই ছিল, আর এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করছি। মিষ্টিটা একটু কম বুঝে শুনে দেবেন, যেহেতু এটা আমটা তো টক না, তো মিষ্টি আম। তো যাই হোক, এটা দিয়ে আমি এবার ভালো করে জাল করে নেব আরও 5 মিনিট। ভালো করে কিন্তু 5 মিনিট জাল করে নিতে হবে হাই হিটে। তো
তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ভালো করে 5 মিনিট জাল করে নিয়েছি, এই খুন্তিটার সাহায্যে কিন্তু ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। দেখুন একটু টেনেও গেছে। তো আপনারা মনে করছেন যে অনেকটা জল জল আছে, তো কিচ্ছু হবে না, শুকিয়ে গেলে সব ঠিকঠাক হয়ে যাবে, সেট হয়ে যাবে। এরকম জল জল মনে হচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু ফুটে গেছে 5 মিনিট। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু কড়াইটা নামিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি একটা বড় থেকে স্টিলের থালা নিয়ে নিয়েছি। আর এই থালাটার ওপরে কিন্তু আমি একটুখানি সাদা তেল মাখিয়ে নিয়েছি পুরো থালাটায়। মাখিয়ে নেওয়ার পরে এবার আমি যেটা করে রেখেছি আমের পাল্পটা, সেটা কিন্তু আস্তে আস্তে আমি এতে দিয়ে দেবো। তেল অবশ্যই থালাটার গায়ে মাখিয়ে নেবেন। এবার এইভাবে আমি রেখে দেবো, রোদে রেখে দেবো। কিন্তু এখানে আরেকটা স্টিলের থালা নিয়ে নিয়েছি, সেমভাবে আমি কিন্তু ওপরটা তেল মাখিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। এইবার তো এইভাবেই কিন্তু আমি রোদে রেখে দেবো। মিনিমাম তো 2-3 দিন তো রাখতেই হবে। আর এখন ওই জ্যৈষ্ঠ মাসে কিন্তু এতটাই গরম, শুকিয়ে যাবে 2-3 দিনের মধ্যে। তো এভাবেই আমি রেখে দেবো। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু খুবই সুন্দর, মানে শুকিয়ে গেছে দেখুন, পুরোপুরিভাবে পড়ছে না। আর এখানে এখানে মাঝে মাঝে একটু হাত দিয়ে দিয়ে দেখবে। এটা কিন্তু আমার মোটমাট 4 দিন মতন শুকোতে লেগেছে, যেহেতু জল ছিল অনেকটাই। আর এটা কিন্তু মোটামুটি আমার 4 দিন লেগেছে, আপনারা তো 2 দিনও লাগতে পারে। তো মাঝে মাঝে এখন হাত দিয়ে দিয়ে দেখতে হবে যে হাতে লাগছে কি না। দেখবেন যদি না লাগে তাহলে ভাববেন হয়ে গেছে। তো যাই হোক, এটা আমি এবারে দেখব ছুরি দিয়ে তুলে আস্তে আস্তে। আস্তে আস্তে তুলতে হবে কিন্তু, ঠিক আছে? বড় তো, এই দেখুন সুন্দর হয়েছে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো এবার আমি এটাকে কেটে নেবো আস্তে আস্তে। আর একটা যে থালার মধ্যে করতে দিয়েছিলাম থালার মধ্যে, সেটাও কিন্তু শুকিয়ে গেছে দেখুন। এটাও আস্তে আস্তে করে তুলতে হবে, তুলে দেখতে হবে। প্রথমে বললাম যে হাত দিয়ে দিয়ে আগে দেখে নিতে হবে। দেখুন একটু একটু কাঁচা আছে এখানটায়, এই দেখুন। একটু কাঁচা কাঁচা মতন একটু আছে। এটা এখনও শুকায়নি, যেহেতু এটা একটু মোটা তো দেখুন। তো এটা আমি করে নেবো, রোল করে নেবো। তো বন্ধুরা দেখুন, আমি এবারে ছুরিতে কেটে নেবো, সুন্দর করে কেটে নেবো। এইভাবে এইভাবে করে কেটে নেবো, এইভাবে এইভাবে কেটে নিতে হবে। এইবার দাঁড়ান, কুঁড়াটা ভালো করে ছাড়িয়ে দিই। এইবার আমি এটাকে রোল করে নেব। এটাও তো ভালো করে সাবধানে কাটতে হবে। এইবার আস্তে আস্তে করে রোল করে নিতে হবে এটাকে। এইভাবে আমি যে কটা পারবো সে কটা কিন্তু করে নেবো দেখুন। তো আমি এইভাবে কিন্তু সবগুলোই করে নেব, সুন্দর করে ছুরির সাহায্যে কেটে কেটে। এইভাবে রোল করে 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 নিতে হবে।
তো বন্ধুরা দেখুন, এই ছিল আজকে পাকা আমের আমসত্ত্ব। এটা কিন্তু অরিজিনাল করে, এর মধ্যে কোনো রকম কিন্তু খাড় নেই, আর এরকম কালো কালোই হয়ে যাবে কিন্তু অরিজিনাল আমসত্ত্ব হলে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, দেখুন কতটা সুন্দর হয়েছে।